ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা। দয়া করে কোনো ভিডিওর কোনো বিষয়কে সিরিয়াস নেবেন না। হাসুন এবং মজা নিন। সালটা ছিল 2012, যখন দাদু নাতি এবং পাড়ার সবাই মিলে একসঙ্গে বসে নানান রকম গল্প করত। বাচ্চারা, তোমাদের রাতের ঘুম কেরাম হয়েছে? হ্যাঁ দাদু, খুব ভালো হয়েছে ঘুম। দাদু খুব ভালো হয়েছে। দাদু, ঘুম তো আমাদের সবার ভালো হয়েছে। তোমার ঘুমটা কিরকম হয়েছে বলো? ঘুম তো ভালোই হয়েছে। তোরা রাতের কি স্বপ্ন দেখলিস? দাদু, আমি শুয়েছিলাম, হাতে আমার সঙ্গে পড়ে এসেছিল। তা তুই পরিষ্কারে কি গাঁটটা মারালি? দাদু বুড়ো হতে পারে, দাদু শখ আছে। তোর বাপের কি শখ কম নাকি যে আমার থাকবে না? আমার তো জোয়ান, তুমি তো বুড়ো আছো। তোদের মতন বয়সে আমি কত কিছু করেছি জানিস? দাদু, তুমি কি বালটা ছেড়েছো, এটা আমাদের একটু শোনাও দেখি। তোদের মতন বয়সে আমি 10 জনের একাই মারতাম। দাদু, তুমি কি মারতে? তোরা যেটা ভাবছি ওইটা না রে, তার মানে আমি ওদের খেলাতাম। ও, খেলাতাম তো ঠিকই, আর কি করতাম তোরা কি কেউ জানিস? কি করতে দাদু? তোদের মতন বয়সে আমি একাই 2 কেজি করে মাংস খেতাম। এটা হতে পারে না। হ্যাঁ রে, 2 কেজি করে মাংস খেতাম, আবার 1 কিলো করে হেগে দিতাম। এটা কোনোদিন হয়? দাদু আমাদের বোকাচোদা ভেবে। তোরা বিশ্বাস করছিস না তো? না। এটা মানা যায়। তোরা পোদ মারা গেল। দাদু, কালকের পাশের গ্রামে কি হয়েছে শুনেছো দাদু? কি হয়েছে? দাদু, কালকের পাশের গ্রামে ভূত এসছে। ওসব ভূত তো আমরা বিশ্বাস করি না। অস্বীকার কোনো মিথ্যা বলতে পারি না। তোরা তো মূর্খ চোদা ছেলে, তোরা তো কোনদিন পড়াশোনা করেনি, ও তো পড়াশোনা করছে। কি বলছে তোরা মন দিয়ে শোন। পাশের গ্রামে ভূত এসছে, আমাদের গ্রামে ভূত আসতে পারে। এক কাজ কর, তোরা রাত্রেবেলা আমার সাথে দেখা করিস। দাদু, আমিও যাবো। ঠিক আছে দাদু, আমরাও যাবো। ঠিক আছে, তোরা সবাই যাবি। রাতে দাদুর বাড়িতে গ্রামে খুব ভূতের ভয় এখন, সব সাবধানে থাকবি, নয়তো ভূতে গান মেরে নেবে। দাদু, তুমি অত বারোছো দা কেন? দাদু তো ছোটবেলা থেকেই একটু গাঁড় পাকা। আমি যখন ছোট ছিলাম তোর বাবা হয়নি, তা তুই আমার খবর কি করে জানবি? জানতাম না বটে, কিন্তু তোমার দেখেই বোঝা যাচ্ছে তুমি ছোটবেলা থেকেই গাঁড় পাকা ছিলে। এসব কথা বাদ দে, একটা গল্প বলছি, তোরা মন দিয়ে শোন। হ্যাঁ আমি যখন তোদের বয়সে ছিলাম তখন মাঠে ঘাটে ছুটে বেড়াতাম। দাদু, সে তো আমরাও করি। না রে বোকাচোদা গুলো, আমি যখন মাঠে গেছিলাম একবার ভূত দেখেছিলাম। দাদু, ভূতটা কেমন দেখতে ছিল? তা তোর মতন দেখতে ছিল রে শুয়ারের বাচ্চা। দাদু নিজের শুরু করছে, বলে আমার বলছে। দাদু, ভূতটা কোন কোম্পানির ভূত? এটা বাজাজ কোম্পানির ভূত রে বোকাচোদা। ভূতে আবার কোম্পানি হয়? কোম্পানি তো হয় না দাদু, ভূতের নাম তো আছে। ভূতের নাম হচ্ছে বিয়ারা ভূত। দাদু কেন? ভূতটা বিয়ারা কেন জানিস? ওর কখনো পা উপরে, মাথা নিচে, হাত পিছনে, মালটা এত ভয়ানক দেখতে। মাঝে যাই গান ওর সামনে চলে আসে। এই গান মেরেছে দাদু, ভয়তে আমার গান ফেটে গেল। দূর মার ভূত। এই মার ভূত, পালা, পালা, পালা। কালকে তোরা যে ভূতটা দেখলি, তোদের ভয় লেগেছিল নাকি? দাদু, ভয় ধরে ঘাটটা ফেটে গেছিল। কই গো পটলের দাদু? কি হলো পটলের মা?
কালকে আমার চালের উপরে ভূত ছিল আমার মা গো। আমার কথাটা ভয় লেগেছিল আমার মা গো। চালের উপর ভূতটা দাঁড়ান দাঁড়ান করছিল আমার মা গো। তুমি চুপ করো পটলের মা গো। আমরা ছেলে বটে, আমাদের সাহস করে থাকতে হবে। আজকে তালের ফুরুলি খাবো। এই মারা তাল, এই মারা ওটা তাল। সব চলে আয়, সব চলে আয়। আয় আয় আয়, সবাই সবাই তাল তাল ছিল মারা। দাদু তুমি গল্প বলো। একটা কথা বলি, তোরা শোন। দাদু বলো, দাদু বলো। একটা দেশে একটা রাজা ছিল। দাদু রানী কটা ছিল? রানী ছিল না। তাহলে ভালো গল্প। থাক, তা রাজার গল্প বাদ দে। গ্রামে এখন ভূত এসে কি করা যায় বল দেখি। দাদু ভূতটা ধরার ব্যবস্থা করি চলো। ভূতটা কি তোদের ঘরের মুরগি নাকি যে ধরবি? দাদু তাহলে পুলিশ আর বলো। ভদ্র চোদা, পুলিশ এখানে এখানে গান মারাবে পুলিশ এসে? বুঝতে পারছো ধরে ভূত ধরে না। তোরা সব চুপ কর। আমার যারা তান্ত্রিক আছে, তান্ত্রিকের খবর দিতে হবে। ওই পারবে ভূত থেকে গান মারতে। সবাই চ, গিয়ে তান্ত্রিকের ডেকে আনি। ঠিক আছে দাদু চলো। চলো। আরে বাবা, আপনি কিছু একটা করুন বাবা। I am not Baba. I am Billy Baba. ওকে বিল্লি বাবা। বিল্লি বাবা, আমাদের খুব সমস্যা। তোদের সমস্যা আমি জানি। তোদের সব সমস্যা আমি এক ক্লিকেই দূর করে দেবো। ভূতের সমস্যা তাই তো? আমার তোরা চিনিস নি, আমি হলাম বিল্লি বাবা। ভূতের আমাদের হাতের খুব ঘাড় মেরে দেবে বাবা। লাংডুং ডাং হিড়িবিড়ি করাত, শাকচুন্নি ভূতের ঘাড় মুটকে দেবো মরাত। ইয়া! তোরা এখন বাড়ি যা, রাতে আমার সঙ্গে দেখা করবি। ভূতের ব্যবস্থা আমি করব, কারণ আমি হলাম বিল্লি বাবা। হ্যালো, ঠিক আছে বাবা। চল রে। রাতের বেলায় বিল্লি বাবার সাথে যখন জঙ্গলে যায়, এই না না, তোরা সবাই আমার পিছন পিছন আসবি, ঠিক আছে? ঠিক আছে বাবা। কেউ বেশি গাঁড় পেঁয়াজি মারবি না। ঠিক আছে, ঠিক আছে। আহ। ভূত ভূত ভূত, কই কই কই? ওই দিকে, ওই দেখো। চ আমার সঙ্গে, আমি কি দেখছি। আয় ওর পরে। বাবা ভূত, বাবা ভূত। এই তোরা দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি মন্ত্র পড়ি। হলুদ তোড়া সর্ষে, মারবো ঝাঁটা জোরসে, ইড়িং বিড়িং তিড়িং চা, বিল্লি বাবার কাছে এসে যা। কি গন্ধ পাচ্ছি? লাঠি দে দেখি। দেখি এদিকে। তুই ওই তো ধর। এই, ওর নিয়ে আয়, ওর নিয়ে আয়। পরের দিন সকালে
ও বানাই তো আমাদের মতন পুরো সোদা পা। আমাদের সবার ঘুমে একাই গান মেরেছে, আজকে আমরা সবাই মিলে এর গান মারবো। দাদু আমরা কোনোদিন ভূতের মুখ দেখিনি, ভূতের মুখ দেখবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি ভূতের মুখ খুলে দেখাচ্ছি। হ্যালো, আমাদের সাথে এতদিন থেকে আমাদেরই গানটা মারছিল। তুই সেই ভূত আমার মা গো, চালের উপর দাপ দাপ করছিলি আমার মা, তোর দেখে আমার ভয় লাগছিল আমার মা গো। তোমার আমি দেখতে এলাম পটালের মা গো। তুই আমার দেখবি? তো হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আমাদের বিয়ারা ভূত ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। যদি ভালো লাগে থাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমাদের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে আপনারা। আমাদের ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেবেন। তো অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে দেবেন এবং এরকম নতুন নতুন ভিডিও দেখতে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থাকবেন।